বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো বিভিন্ন ইস্যুতে আবারও আন্দোলনে নেমেছে। রাজনীতির মাঠ গরম করার লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়ে সরব থাকবে তারা। এভাবে জোরদার করা হবে সরকার পতনের আন্দোলন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ ঢাকায় সমাবেশ করবে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর ও কয়েকটি অসম চুক্তি ও সমঝোতার প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই ইস্যুতে ৫ জুলাই বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ। এই ইস্যুতে মাঠে সক্রিয় হয়েছে গণ অধিকার পরিষদ। শীঘ্রই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে জামায়াতে ইসলামীও। এছাড়া অন্য ইসলামী দলগুলো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্যাস জ্বালানির সংকট নিরসন, কোরআন সুন্নাহ বিরোধী শিক্ষানীতি বাতিল ও সংস্কারের দাবিতে কর্মসূচি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিভিন্ন ইসলামী দল ও সংগঠন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলো। নির্বাচন ইস্যুতে এরপর আর কোনো বড় কর্মসূচিতে দেখা যায়নি বিএনপি এর মিত্রদের। মাঝখানে গত মে ও জুন মাসে অনুষ্ঠিত ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ বিরোধী দল। এদিকে আগামীর আন্দোলনে গতি আনতে চায় বিএনপির হাইকমান্ড। সেই লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিও নতুনভাবে ঘোষণা করা হয়েছে। গত ১৫ জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ৩৯ জন নেতার পদ রদবদল করা হয়েছে। এছাড়া ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির নামে দুটি নতুন কমিটিও গঠন করা হয়েছে। অর্থাৎ দল গুছিয়ে নতুনভাবে আবারও সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে চায় বিএনপি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ঢাকার নয়াপল্টনে সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়া ১ জুলাই মহানগরগুলো এবং ৩ জুলাই দেশের সব জেলায় সমাবেশ করবে বিএনপি। সমাবেশে বড় জমায়েত ঘটিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরকারের উপর চাপ প্রয়োগ করতে চায় বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে তারা সমাবেশের জন্য চিঠি পুলিশ কমিশনারের দপ্তরে পাঠিয়েছেন। বিএনপির একটি প্রতিনিধি দলও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সমাবেশ সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয় করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভা হয়েছে। অমিত হাসান রবিন, কালবেলা।